হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো ঢাকার গুলিস্তানে অবস্থিত শহীদ মতিউর রহমান পার্ক। তো টিকিট কত এবং কিভাবে আসবেন, কোন জায়গায় অবস্থিত, সবকিছুই আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত। গাইস, এটা হচ্ছে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের প্রথম গেট। আরো বেশ কিছু গেট আছে, তো এইখান দিয়ে আমি প্রবেশ করছি। আর এখানের প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 10 টাকা। আর এখানে সাপ্তাহিক কোনো বন্ধ নাই, তাই আপনারা যে কোনো দিন আসতে পারেন। আর এখানে আসতে হলে আপনারা প্রথমেই মতিঝিল চলে আসবেন। মতিঝিল থেকে কিন্তু গুলিস্তান পার্ক অথবা শহীদ মতিউর রহমান পার্ক বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিন্তু ওয়াশরুম পাবেন, আর এখানে রেস্টুরেন্টও আছে। আপনারা চাইলে আপনাদের খাওয়া দাওয়া কিন্তু এখানে সেরে নিতে পারেন। তো গাইস, চলুন এখন হচ্ছে আপনাদেরকে পুরো পার্কটা আমি ঘুরে দেখাবো। গাইস, এখানে যখন আমি কয়েক বছর আগে আসছিলাম তখন কিন্তু এখানে পাশেই একটা হচ্ছে ক্যাফেটেরিয়া ছিল অনেক বড়। এখন এই ক্যাফেটেরিয়াটা ভেঙে এখানে অন্য কিছু একটা বানানো হচ্ছে। তো কি বানানো হচ্ছে আসলে আমি জানি না, তবে যখন বানানো একদম হয়ে যাবে তখন কিন্তু আমরা সবাই জানতে পারবো বা দেখতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা জায়গা। এখানে জানি না কি বানানো হবে। তো পরবর্তীতে আমি আবার হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো, যদি আমি জানতে পারি বা দেখতে পারি কি বানানো হয়েছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে বেশি লোকজন আসে না, কারণ এই জায়গা সম্পর্কে অনেকেই জানে না যে এখানে গুলিস্তানে যে একটা পার্ক আছে। সবাই হচ্ছে বড় বড় ভালো যেসব পার্কের পরিচিতি আছে, বেশি পরিচিত, ওগুলাতেই মানুষ বেশিরভাগ হচ্ছে যায়। তো আপনাদের সবাইকে বলবো আপনারা এখানেও ঘুরতে আসবেন। সবাইকে আমন্ত্রণ। অনেক ভালো সুন্দর বাচ্চাদের রাইড আছে, বড়দেরও আছে, বাচ্চাদেরও আছে। পুষ্করিণীতে বোট আছে, সুন্দর সুন্দর রাইড আছে। সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা, আর শহীদ মতিউর রহমান পার্কে আসার জন্য কি বলবেন? মতিউর রহমানের আসার জন্য, বিনোদনের জন্য অনেক সুন্দর গুলিস্তান মতিউর রহমান পার্ক। সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওতে এই পার্কে কিন্তু খুবই সুন্দর একটা লেক আছে, আর লেকের মধ্যে প্যাডেল বোট আছে। তো যারা আপনারা এখানে আসবেন চাইলে প্যাডেল বোট নিয়ে লেকের মধ্যে ঘুরতে পারেন। আর এটার ভাড়া নির্দিষ্ট নাই, আপনারা চাইলে এখানে এসে বার্গেন করে কমাতেও পারেন। তারপরে দেখাবো জাম্পিং। তো এই জাম্পিং নিয়ে ছোটবেলার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। তো ছোটবেলায় আমি এরকম একটা জাম্পিং এ উঠতে চাইছিলাম, কিন্তু উঠতে পারি নাই, কারণ সময়ের জন্য। অনেক বাচ্চারা উঠছিল, তো আমি দাঁড়িয়েছিলাম, তো সময়ের জন্য আসলে উঠতে পারি নাই। গাইস, এখন জাম্পিংটা দেখে মানে মনে চাইতেছে যে এটার মধ্যে উঠি, কিন্তু আমাকে এটাতে উঠতে দিবে না। তো
তো ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে টগিফান ওয়ার্ল্ডে কিন্তু অনেক বড় একটা গেমিং জোন আছে। ওইখানে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো। আর ওইখানে অনেক বড় মানে জাম্প করার জন্য, খেলার জন্য একটা জায়গা আছে, ওইটার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো এই যে দেখতে পারতেছেন নেক্সট হচ্ছে মানে হেলিকপ্টার। তো হেলিকপ্টারেও একটা ঘটনা আছে, হেলিকপ্টারে উঠে আমি পা হচ্ছে বাহিরে দিয়ে দিয়েছিলাম। তো এরপরে দেখতে পারতেছেন এই খুব সুন্দর একটা হাঁস, ছোট্ট একটা বেবি হাঁসের মধ্যে উঠে হচ্ছে খেলতেছে, চারপাশে হচ্ছে পানি, খুবই ভালো লাগছে দেখে। তো ছোটবেলার কথা আসলে মনে পড়ে গেল। এখনো যে খুব বড় হয়ে গেছি এমন না, এখনো আসলে জ্ঞান বুদ্ধি অনেক কম আছে, অনেক কিছু বুঝতে পারি না বা এখনো অনেক কিছু শিখার আছে, কিন্তু সেই বয়সটা আসলে নাই যে খেলনা দোলনায় উঠে আসলে ওইভাবে খেলা করব। এই যে দেখতে পারতেছেন আমার অন্যতম পছন্দ হচ্ছে এই যে ঘোড়া শিশু পার্ক। ঢাকা শিশু পার্কে গেলে এইরকম ছোট থাকতে আমি হচ্ছে এটার মধ্যে উঠছিলাম। তারপরে দেখতে পারতেছেন এই যে নৌকাটা, এই নৌকাটা হচ্ছে খুবই ডেঞ্জারাস বলতে গেলে, এটার মধ্যে সবাই উঠতে পারে না, মাথা প্রচুর ঘুরে, আমি উঠি না কখনোই। আর তারপরে দেখতে পাচ্ছেন বেশ কিছু রাইড আপনাদের দেখালাম। আসলে দুপুরের সময় তো গেছি, এই সময় বেশি লোকজন থাকে না। এরপর দেখতে পারতেছেন এই যে দোলনাটা, এই ঝুলন্ত দোলনাটা আমার খুবই পছন্দ, এটার মধ্যে এখনো আমি উঠি। গাইস, আপনাদের কার কার এই রাইডটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে ভূতের বাড়ি। তো ভূতের বাড়িটা আসলে গেলে অবশ্যই ভয় পাবেন, কিন্তু খুব মজা লাগে এটাতে, আমি এর আগে গেছি, খুবই ভালো লাগছে। আসলে আমার আসলে ভয় লাগে না, যেহেতু জানি যে মানে এটার মধ্যে কিরকম পরিবেশ বা কিরকম হইতে পারে। তো ছোট যারা বাচ্চারা তারা কিন্তু এটাতে নিলে একদম ভয় পেয়ে যাবে। গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে এটা জানতাম না। তো আজকে এসে হচ্ছে দেখলাম, আমিও দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। তো চলুন ভিতরে যাই। গাইস, দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টটা একদম গ্রামীণ একটা পরিবেশ, খুবই সুন্দর, মানে বেত দিয়ে বাঁশ দিয়ে হচ্ছে বানানো। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে গাছপালা, মানে প্রাকৃতিক ছোঁয়াটা এখানে আছে। আর এই যে এখানে বসার জন্য যেই ছোট ছাউনিগুলা, এইগুলাও কিন্তু বাঁশ দিয়ে করা। তো আপনারা অবশ্যই এখানে আসলে এই জায়গাটা দেখবেন। আর যদিও রেস্টুরেন্টে এখন বেশি লোকজন নাই, আমি যখন গেছিলাম হয়তো বা সন্ধ্যার দিকে আরো অনেক বেশি লোকজন হয়। গাইস, একটা কথা বলবো যে আপনারা যারা আছেন সবাই ঘুরবেন, মাঝে মাঝে ঘুরলে আসলে শরীর মন দুইটাই ভালো থাকে। আর অনেকেই মনে করে যে ঘুরলে আসলে সময় টাকা দুইটাই নষ্ট, কিন্তু এমন কিছু না। মানুষ কতদিনই বা বাঁচে, কিন্তু আপনি যখন ঘুরবেন, নতুন কিছু দেখবেন, নতুন কিছু শিখতে পারবেন, এটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। গাইস, আমিও মাঝে মাঝে অনেক জায়গায় ঘুরি, কিন্তু আসলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা করি না। তো চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছুই শেয়ার করার। তো এখানে দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে দোকান আছে, এখানে অনেক কিছু জুয়েলারি বা মেয়েদের যেসব জিনিসগুলো আছে এগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে হচ্ছে যারা মানে ঘুরতে আসবে এখান থেকেও কিছু কেনাকাটা করলো, এই জন্যই মূলত এখানে দোকানটা হয়তো দেওয়া হয়েছে। গাইস, আমার ছোট বোন ফারজানা যদি আসতো অবশ্যই ও এই দোকানে আসতো, কিছু যদি নাও কিন্তু তাও এই দোকানে ও ঢুকবে, মানে ওর হচ্ছে এগুলা দুর্বলতা, ওর মানে মেয়েদের এগুলো আকর্ষণ এক কথায়। তো এই যে দেখতে পাচ্ছেন এই লেকে খুব সুন্দর একটা জায়গা আছে। তো এইখানে আপনারা আসলে এই যে লেকের হচ্ছে পাশেই একটা মানে এখানে দাঁড়ানোর জন্য আলাদা জায়গা আছে। তো আমি একটু ভিডিও শুট করতে করতে দেখলাম যে পুকুরে যে মানে ছোট ছোট কি সুন্দর মাছ, আমার এটা খুবই ভালো লাগলো, এই জন্য একটু শুট করে নিলাম। আর এই যে গাছের মধ্যে হচ্ছে দেখলাম ছোট ছোট হাড়ি দেওয়া, মানে পাখির হাড়ি না, পাখির বাসা দেওয়া। তো এগুলা খুব সুন্দর করে দিয়ে রাখছে, কয়েকটা, মানে একটা না অনেকগুলা দিয়ে রাখছে। তো এটাও দেখে খুব ভালো লাগলো। তো আসলে মানে ঢাকার মধ্যে যে এরকম একটা পার্ক আছে এটা অনেকেই জানে না, তাও আবার ঢাকার গুলিস্তানে। তো গাইস, ঘোরাঘুরি শেষ, এবার হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা। আর যারা চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।